अल्लाह पाक परवरदिगारे आलमे आमरारे आने वाला रमजानो कामा हक्का गुलामी करबार तौफिक देख आमीन। अल्लाह जे अफारटा दिसेन इटा तारे आमरा खाजो लागाइताम अल्लाह आमरारे तौफिक दिया देव आमीन। ए आमारा मा बइन हल तुमी तेन खूब ख्याल करबाई इफ्तारेर समय अल्लाह बंदाबान्दिर दुआरे स्पेशियल भावे कबुल करे। এই সময় আমরার মা বইন হল তখন মুরুকো গুণ উঠিসনি গরুও গুণ বান্ধ তা বেজাল তাখেনি না তাখে না ইটা আগে আমরা আটাই লিতাম নাই সিস্টেম করে লিতাম যাতে করে ইফতার সামনে লইয়া আমি একাগ্র চিত্তে আল্লাহর দরবারও আমার মনের মণিকুটায় যেটা আছে ওটা তুলিয়া ধরতাম। কারণ এই সময় আমার আল্লাহ বন্দার বান্দির দুয়ারে কবুল করিয়া থাকে, দুয়ারে কবুল করিয়া থাকে। এর বাদে আমি রোজাদার খেওরে ফাইলে হালাল গেজা দি ইফতার করানির চেষ্টা করতাম। আর সেও যদি ইফতার করাইতো চাই আমার এতে আমিও ইফতার করতাম। কারণ আমি যদি একজনকে ইফতার করাই তে আমার আল্লাহ আমার গর্দনারে জাহান্নম তাকি রেহাই দান করি দেব। অপর দিকে হি বেটায় রোজা রাখিয়া দে সব পাইছে, আমি ইফতার করাইলেও সব পাইনি। কিন্তু ই হাদিস শুনি একগুলো ডরাই যখন সারাদিন রোজা রাখলাম তারে সব দিতাম করিনি, আমি তার ইতা খাইতাম না। কইয়া তাই যেমনে হাট বেরিক হয় মসজিদে যে ইফতার লইয়া যেমনে মুরাকাবাত বয় কোনোবাই চায় না, দুই ডরে চায় না। এক ডরে খোয়া যায় না হিবেটার ইতা খাই লিতাম পারি, আর আরেক ডরে কয় চাইলে নি কি জানো তান দে কই লিতাম পারি চাচা আইও আমার লগে আমার নু কম হইব, আমার নু কি তৈব না। ইতা মিজাজ আমরার হইতো না। কি মুহতারাম হাজিরিন, রমজান মাস সামনে, রমজান মাস সামনে ওলা নাইনি কথা। এখন কোন মাস চলে? শাবান মাস। আর রবি মাসের লগেও আমরা সম্পর্ক থাকতো যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান। নবী দিয়ে ফরমাইন লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। একবার কও আল্লাহু আকবার। আমি হইলাম আরবি, অর্থাৎ আমি নবী মুহাম্মদ আরবি, কোরআনের ভাষা আরবি, বেহেশতর ভাষা আরবি। খবর দেওয়ার বাদে প্রশ্ন যেন করবা ইয়া বাংলায় নি মাতো না, বাংলায় নি। হি মার্কেটও যাওয়ার বাদে আর কোনো ভাষা চলতো নাই, একমাত্র আরবি। একমাত্র কোনটা? আরবি বলিতে দিব না। আরবি পড়ছি নাই তা কিলা বুঝমু আর কিলা উত্তর দিমু, তো মেমোরি হকটা হারাইয়া দিলাইবা। এগিয়ে আরবি ছাড়া আর কোনটা জানতো না। সুবহানাল্লাহ হল না। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আনেওয়ালা রমজানও আমরা বেশি করিয়া আল্লাহর গুলামি করতাম। আল্লাহ আমরারে তৌফিক দাও আমিন। রমজান মাস আমার আল্লাহ তার বন্দাবান্দিদের জন্য স্পেশাল একটা অফার দিলিস। দেখছো না নি, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় অফার দেয় যে অত তারিখ থেকে অত তারিখের ভিতরে যদি আমার ইন থাকি ইটা পণ্য ক্রয় করো তুমি তাই তে অত % ডিসকাউন্ট হইব, কম দামে পাইবা। এটা মাঝে মাঝে কোম্পানি দেয় না নি, মাতো না মাতো না। আমার আল্লাহ অফার দিছে রমজান শরীফের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার পর তাকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত এর ভিতরে আমি অফার দিলাম খরবায় নফল বন্দেগি আমি আল্লাহ সওয়াব দিমু ফরজর, আর খরবায় একটা ফরজ আদায় আমি আল্লাহ দিমু 70টা ফরজর সমান সমান। এই অফারটা কিন্তু শুধুমাত্র রোজা মাসের জন্য, অন্য কোনো মাসও নাই। বাকি সারা 11 মাসের সুন্নতার নফল রে এখানো করিয়া যদি তুলো এক ফাল্লাত আর অফর ফাল্লাত একটা ফরজ তুলো তাহলে ফরজর সমান হবে না। মতলব হইল বাকি 11 মাসের সুন্নত নফল সারা একত্রিত করলে একটা ফরজর সমান হবে না। জেলা খান 1000টা গুয়া গাছ যদি এখানো করো একটা নাইকল গাছ হইব নি, মাতো না হইব নি? ওইতো নাই। ওলাখান 11 মাসের নফল আর সুন্নত এখানো করলে একটা ফরজ ওইতো নাই। কিন্তু অফার হইল স্পেশাল রমজান মাস আদায় করবে নফল, সওয়াব দিমু ফরজর। সুবহানাল্লাহ। আর আদায় করবে একটা ফরজ, সওয়াব পাইবে 70টার। সওয়াব পাইবে কটা? 70টার। তো এই রোজা মাসে আমরা ফরজ ছাড়তাম নি, মাতো না। খালি রোজা ফরজ নাই, নমাজিগুন লগে ফরজ আছে নি না? না। তে আমরা নুফতা খাইয়া কিয়র ফজরের নমাজ ডাইরেক্ট ঘুমাই যায়, ইলা আসই নি না নাই? আসই না নাই? এবার রোজা মাস ফজরের নমাজ না পড়িয়া ঘুমাইতাম না কতজন আছি? মাশাআল্লাহ মাউকাত। ওখানটা যে আমলের ময়দানও ফিট করিলেন তাহলে আজকে এই
মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ইনশাল্লাহ সার্থক হয়ে যাবে। ইনশাল্লাহ কেটে যাব, সার্থক হয়ে যাব। অপর দিকে প্রত্যেক ব্যবসায়ীগুলোর ব্যবসার একটা সিজন টাইম আছে, খেতদারর ক্ষেতর একটা সিজন টাইম আছে। যেমন এই এলাকার মানুষ খেতদার, ক্ষেতর একটা সিজন টাইম আছে নি না নাই? কিতা বলিতে বাদ মাস আইলে লাঙ্গল জোয়াল লইয়া বন্ধ লামা লাগে, এবলা না ট্রেক্টারে দখল করিলিস ওলা নাইনি কথা। আগে কিন্তু লাঙ্গল জোয়াল আসিল না না? হায় রে হায়, আরো 20 বছর বাদে যদি হয় তা লাঙ্গল জোয়াল যে জেনারেশন আইতরা হইবা হোয়াট লাঙ্গল, লাঙ্গল কিতা ঠিক না বেটি? মাতো না, মাতো না, কারণ লাঙ্গল জোয়ালের সিস্টেম এখন আউট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। যুগর তালে সকলতার পরিবর্তন ঘটের নি না ঘটের না? তে দেখা যায় খেতদারর ক্ষেতর একটা মৌসুম আছে, ব্যবসায়ীর ব্যবসার একটা কিতা আছে, মৌসুম আছে, সিজন আছে। ওলাখান মুমিন মুসলমানের ইবাদত বন্দেগীর একটা সিজন আছে। ও মুমিন মুসলমানের ইবাদত বন্দেগীর সিজন টাইম হইল রোজা মাস। সিজন টাইম কিতা? রোজা মাস। সিজন টাইম কিতা? রোজা মাস। এদিকে আমার আল্লাহ এই সিজনটারে খামো লাগাইবার লাগি আরো শর্ট পথ দিয়া দিছে, আরো সহজ রাস্তা দিয়া দিছে। মনে করি লোক এখন শাবান মাস চলে, রোজা মাস নাই। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, ইয়া আল্লাহ শেষ রাত ঘুম ভাঙ্গো, উঠো, এর বাদে জরুরত সারো, এর বাদে অজু পড়ো, এর বাদে জায়নামাজ বিছাও, এর বাদে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ো। বাক্কা মোটামুটি আমরা কিছু সংখ্যক মানুষের লাগে এটা কঠিন লাগেনি না? লাগে না? লাগে। কিন্তু রোজা মাসে সফলতা তাহায়, কারণ তুমি ফতার সময় খাইতায়, খাইবার আগে মুখ দোয়া লাগেনি না? লাগে না? আত দোয়া লাগেনি না? লাগে না? এখন তুমি আত দইবার সময়, এখন তো মাস লাগাও গরম বাবু আমরা রাইত কিছু ঘুমাই, টাউন বন্ধুর রাইত ঘুমাই না রোজা মাস, এটা কিছু গাও তো এবলা আইচিন না না, এটা তো আসুন না নি সারা রাইত লাগাই দেও কেরেম খেলা, রাইত খাটাইলাই, খুব সব হামাই করে। মাতো না, মাতো না, মাতো না, ইতা খামো আমরা ইফিরা লাগতাম না, রাজি আছি না ইনশাল্লাহ? ইতা খাজো আমরা আল্লাহ রসুলের এটা পছন্দ করছই না, ইতাত আমরা নাই, ইতাত আমরা মাতো না, ইতাত আমরা নাই। আল্লাহ রসুলের এটা পছন্দ করছই ওতাত আমরা। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি যদি ইলা গুম লাগে না, আমি কুরআন শরীফ তিলাওয়াত বইজিম, আমি কুরআন শরীফ তিলাওয়াত বইজিম। রমজান হইল কোরআন নাজিলর মাস, রমজান হইল কোরআন নাজিলর মাস। আল্লাহ আমরা বেশি করে কোরআন পড়বার তৌফিক দেখো, আমিন। এখন যদি রাইত ঘুমাই, তার বাদে অত ফতা খাওয়ার সময় উঠি না? উঠিতাম। আমি রাইত আইছি বাজার থেকে, মনে করিল 1টার সময় ব্যবসা বাণিজ্য শেষ করিয়া আইয়া খাইছি, ফতার সময় খাওয়ার আর কোনো জরুরত নাই। এর বাদেও তুমি 1 গ্লাস পানি নাই, সামান্য পানি আনে, একটা খাজুর আনে, একটুকরা বিস্কুট খাও ফতার সময়। খেনে বলেতে ফতা খাওয়া সুন্নত, ফতা খাওয়া কিটা সুন্নত। অপর দিকে আল্লাহ রসুলে ফরমাইন ইন্নাফিস সুহুরে বরাকা, ইন্নাফিস সুহুরে বরাকা, সেহরির মধ্যে বরকত আল্লাহ বরিয়া ধরেছে। সুবহানাল্লাহ। এখন হায় রে হায়, ফতা খাইলাম, সারাদিন রোজা রাখবার লাগি, সারাদিন কিতা করবার লাগি? রোজা রাখবার লাগি। মাঝে দিয়ে আমি সোয়াবও মারি দিলাম, মাঝে দিয়ে কিতা মারি দিলাম? সোয়াবও মারি দিলাম। তো আমরা সিলটি ভাষায় আছে নানি, দাওয়াতার দুমদুমা খাননি, মাতো না, মাতো না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। খাইলাম আমি, আমার পেট ভরবার লাগি, বোনাস হিসাবে সোয়াব পাই দিলাম, বোনাস হিসাবে সোয়াব পাই দিলাম। হাসা হইয়ার না মিশা হইয়া? মাতো না। গাবি একটা লইছেন, অস্ট্রেলিয়ান গাবি, 1,20,000 টাকা দাম। জিজ্ঞাসা গিয়ে কিলা কিতা বলে, দেখে সকালে 10 লিটার দে, বিকালে 10 লিটার দে। এখন 20 লিটার দুধ ইগিয়ে দে, আপনি কিনিয়ে আনছেন, আনার বাদে গিয়ে গোবর দেয়নি? দে দে, এখন দিন ফুলাইছেন নি গোবর 1 লিটার দে, মন গোবর দিয়ে ফুলাইছো নি? খাই বোনাস হিসাবে পাইলিবা, বোনাস হিসাবে পাইলিবা। ওলা খান তুমি ফতা খাইলাই, বোনাস হিসাবে সব পাইলিবা। তইলে দেখা যায় ফতা আমরা খাইলে নিজের পেট ভরলো, প্লাস আমি সব পাইলাম। এখন খাইবার সময় আনা দুইয়া সুপ পালাই দেওনি? মাতো না, মাতো না। আনা দুইয়া খাওয়াত পাওনি না? ঘুমাইয়া উঠিয়া তো আত না দুইয়া নবী দিয়া নিষেধ করছেন, কোনটা দাঁত দিও না, খাইবার কোনটা দাঁত দিও না। আইনা বা তাতিয়া দুহু, তোমার আতে রাইত খানো খাটাইছে কইতে আরবাইনি? মাতো না। ঘুমানির রাতে খানো খাজ লইছো কইতে আরবাইনি কোনো এটা? এখন তোমার আত ময়লা কুচলা লাগছে, তুই খাইবার বস্তু দিলাওয়াত, তাহলে ময়লা কুচলা খাইয়া তোমার লিভার সিরিয়াস হইব, আর এমত অবস্থায় তোমার ফেটো গন্ডগোল কত বেমারে দেখা দিব। সুবহানাল্লাহ। অকল বেমারর মূল হইলের বাই ফেট, মূল কিতা? ফেট। কারণ খানিটা কি বেমার নাই নিমাতো না? দুনিয়াত মানুষ আনা খাইয়া মরে না, খালি খাইয়া মরে, মাতো না।
কিতায় মরে খাইয়া মরে, ঠিক না বেঠিক? আমরা তো মাশাআল্লাহ খাওয়া তো বইলে যত সময় পুরা লোড হইছে না লোক ছাড়ি না। আল্লাহর রাসূল খাইবার সময় পেটে 3 বাট করতে হয়। কয় বাট? 1 বাট খানি, 1 বাট ফানি আর 1 বাট খালি। 1 বাট খানি, 1 বাট ফানি আর 1 বাট কিটা খালি। মতলব হইল পেট বরিয়া খাইতায় না, তাহলে তোমারে বেমারে আইয়া আক্রমণ করতে পারতো নাই। আল্লাহর রসুল যে সময় মদিনাত হিজরত করিয়া গেলা মক্কাত তাকিয়া, তখন তো মানুষ বহুত বেশি জায়গার জমি গেছে। এক ডাক্তার সাহেবের চেম্বার খুলিলা নানি বলেতে মানুষ যখন ইনো জমছেন বেমার উমার পড়বা আর আমার কাছে চিকিৎসা তাইবা, আমারও রুজি হইল তারারও সে বইল। বেটায় চেম্বার খুলিয়া দুয়ার খুলিয়া বইতে বইতে মাস যায়, কোনো রুগী আইন না। কই রিতা বেমার পড়ইন নানি, চেম্বার খুলিয়া বসে রুগী নাই। এখন ডাক্তার সাহেবের তো গড় ভাড়া দেওয়ার লাগে, দোকান ভাড়া দেওয়ার লাগে, তারও তো রুজ আছে। যার তো পারছে না ডাক্তার সাহেব গেছে কি নবীজির খেদমত। ইয়া কয় আল্লাহর রসুল আপনার সাহাবি যেটা হিজরত করিয়া মক্কা থেকে আইলা আর মদিনাত আপনার খান্দা খাতা যেতেই তা বেমার পড়ইন নানি। আল্লাহ রসুল কেন কিতে হইছে রে বলিতে, আমি এই যতদিন থেকে চেম্বার খুলিয়া বসি রুগীর বংশও যায় নাই। আল্লাহর রসুল কইন ওরে ওয়া আমার ইতায় পেট বুক না লাগলে খাওয়াত বই না, আর খাওয়াত বইলে পেট বরিয়া খাই না। এর কারণে বেমারে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। ওপরের দিকে আল্লাহর রসুল কইন 1 বাট খানি আর 1 বাট ফানি, 1 বাট খানি 1 বাট ফানি আর 1 বাট খালি। আমরা তো মাশাআল্লাহ এখন ডাক্তার সাহেবের কাছে গেলে পানির কথা কইনি, কইন পানি বেশ করি খাইও, পানি বেশ করি খাইও, কইন না। ডাক্তার সাহেবে কইলে ইটারে আমরা মূল্যায়ন করি, আল্লাহর রসুলে কইলে ইটার মূল্যায়ন নাই। এবেলা ডাক্তার সাহেব বলেন ডায়াবেটিস নি তে তুমি সবজি বেশ করে খাইও, সালাদ বেশ করে খাইও। ও যেন সালাদ খাইবার সময় টমেটো খাইলাই দেন, কিরা খাইলাই দেন, ইটাই তো ফানির খাম দের হোক গুড়িয়া নবীর হতাত, ঠিক না বে ঠিক? সালাদ খাইতে টমেটো খাইলা আর কিরা খাইলা এটা কিতার খাম দে ফানির বাজু সেফ করে, তো হো ফানি খাইরা দেখা যায় নবীও কইলে না ডাক্তরে কইলে ঠিক আছে। মাথো না আমরার মিজাজ যদি নবীর কথা মানবার বনি যায়, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। এর কারণে তোমার আল্লাহ ফরমায় নানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। কিলা মরলে মুসলমান হইয়া মরবায় বললেতে তুমি যদি নবীর আদর্শের উপরে উঠি দাও আর ও অবস্থায় যদি আজরাইলে তোমার লগে দেখা করিলেন তুমি মুসলমান হিসাবে মরি গেছো। আর মুসলমান হিসাবে যদি দুনিয়ার থেকে যেতে কি পারো, আল্লাহর থেকে সবটা তুমি সুযোগ সুবিধা পাইলি পাই। যেখান বাংলাদেশের বিভিন্ন বাহিনী হল আসছেন সরকারের, যেমন মনে করলে পুলিশ বাহিনী, এক বাহিনী আসেনি না নাই। এখন পুলিশ বাহিনী গেছেন আসামি দরাত সরকারি ডিউটি আঞ্জাম দিতরা, তান শরীরের যে সরকারি ইউনিফর্ম লাগাইল থাকে, আর এমত অবস্থায় কোনো সন্ত্রাসীয়ে তানরে হত্যা করিলায়, তাহলে সরকারি ইউনিফর্ম লাগাই থাকার কারণে সরকারি খাজগিয়া মরছে, সরকার থেকে সারা সুযোগ সুবিধা তার উত্তরাধিকারী হলে পাইবা, কেউ একটাই তো অর্থ নয়, ঠিক না বেঠিক? কেনে এ সরকারি ডিউটিত গিয়া মরছে এবং সরকারি ইউনিফর্ম তার লাগায়, কিন্তু এমনি সাধারণ পাবলিক হিসাবে গিয়া মরে, তাহলে সরকার থেকে সুযোগ সুবিধা পাইতে হইলে হাত ফিস গুড়া লাগবো, ঠিক না বেঠিক? কারণ তার কাছে ইউনিফর্ম লাগাইল নাই। ওল্লা খান মুসলমানের ইউনিফর্ম হইল নবীর তরিকা, মুসলমানের ইউনিফর্ম হইল নবীর তরিকা, এই তরিকার উপরে আছে। আর আজরাইলে সাক্ষাৎ করিলেই সই আল্লাহর বান্দা মুসলমান হিসাবে মরে গেছে। সুবহানাল্লাহ। যাক দোস্ত হল আর বুজুর্গ হল, রমজান শরীফ আমরা রে আল্লাহ ইবাদত বন্দেগী করবার সহজ পথ দিয়া দিছে। দেখো 5 ওয়াক্তর নামাজের লাগি মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু শেষ রাত আমার আল্লাহ নিজে ডাকে। আমার আল্লাহ নিজে ডাকে, মুয়াজ্জিন দিনায় কয় আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। আমার আল্লাহ নিজে ডাকে। এই সময় আমরা তাকি ঘুমো, কয় না রোজা মাস এই সময় তুই এমনি উঠি দিবি, আর তোর গরর বিবি মহতরমায় তোর লাগিয়া দস্তার খাত বা টেবুলো খানা রেডি করবা, এই সময় তুই আত দইবে, মুখ দইবে। ও মুখ দইবার সময় অজুর পরিমাণ দইলা, আত দইবার সময় খনি পর্যন্ত দইলা, পাওয়ার টখনো দইলা, মাথা মুছে করিলা, অজুই যাব। খানা রেডি করতে করতে 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়া কঠিন না সুজা? কঠিন না সুজা? হে আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, রমজান শরীফের মতো মাস পাইয়া শেষ রাত ঘুম থাকি উঠিয়া আত দই মুখ দই, আর এর বাদে যদি আমি তাহাজ্জুদের নমাজ খান পড়ি না, তে আমার যে হতবাগা খেয়ে আসছে। এর কারণে এইবার রমজান সামনে, আর তাহাজ্জুদের নমাজও আমার মিস হইতো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
এই সাবজেক্টও না। জয় জয়, ধন্যবাদ। আল্লাহ পাক পরবর্দিগারে আলমে আমরা রে আনেওয়ালা রমজানো কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখ আমিন। আল্লাহ যে অফারটা দিছেন এটা তারে আমরা খাজো লাগাইতাম, আল্লাহ আমরা রে তৌফিক দিয়া দেও আমিন। হে আমার মা বইন হল, তুমি তেন খুব খেয়াল করবাই ইফতারের সময় আল্লাহ বন্দাবান্দির দুয়ারে স্পেশালভাবে কবুল করে। এই সময় আমরার মা বইন হল তখন মুরুকগুইন উঠিসনি, গরুগুইন বান্ধ, তা বেজাল তাখেনি না তাকে না। ইটা আগে আমরা আটাই লিতাম, নাই সিস্টেম করে লিতাম, যাতে করে ইফতার সামনে লইয়া আমি একাগ্র চিত্তে আল্লাহর দরবারও আমার মনের মণিকুটায় যেটা আছে ওটা তুলিয়া ধরতাম। কারণ এই সময় আমার আল্লাহ বন্দার বান্দির দুয়ারে কবুল করিয়া থাকে, দুয়ারে কবুল করিয়া থাকে। এর বাদে আমি রোজাদার খেওরে ফাইলে হালাল গেজা দি ইফতার করানির চেষ্টা করতাম। আর সেও যদি ইফতার করাইতো চাই আমার এতে আমিও ইফতার করতাম। কারণ আমি যদি একজনকে ইফতার করাই তে আমার আল্লাহ আমার গর্দনারে জাহান্নম তাকি রেহাই দান করি দিব। অপর দিকে হি বেটায় রোজা রাখিয়া দে সব পাইছে, আমি ইফতার করাইলেও সব পাইনি। কিন্তু এই হাদিস শুনিয়া গুলো ডরাই এখন সারাদিন রোজা রাখলাম, তারে সওয়াব দিতাম করিনি, আমি তার ইতা খাইতাম না। কইয়া তাই যেমনে হাট বেরিক করই মসজিদে যে ইফতার লইয়া যেমনে মুরাকাবাত বয় কোনোবাই চায় না, দুই ডরে চায় না। এক ডরে খোয়া যায় না হিবেটার ইতা খাই লিতাম পারি, আর আরেক ডরে কয় চাইলে নি কি জানো তান দে কই লিতাম পারি, চাচা আইও আমার লগে আমার নু কম হইব, আমার নু কি তৈব না। ইতা মিজাজ আমরার হইতো না। কিন্তু সাথে সাথে আরো একটা ইফতারে আমরার মুসিবত ইটা হইল, ফুড়ির বাড়ি ইফতারি না দিলে ফুড়িয়ে জামাইর ঘর করা মুশকিল, ঠিক না বে ঠিক? তখন গরিব বেটায় এন খাসে আত ফাতায় হেন খাসে আত ফাতায়, আমার ফুড়ি তো এখন রইতে পারেন না, ইফতারি না দিলে আমার কিছু সাহায্য করো, সাহায্য সহযোগিতা করিয়া হে উপাস তাকিয়া ফুড়ির বাড়ি ইফতার ফাটার। এই ধরনের ফুয়ার বউর ইফতার আমরা খাইতাম না, আনাইতাম না। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? ইটা মহিলা অকলর মাঝে তাকিও আসেন, মহিলা অকলেও চাইন না। কিন্তু যে সময় মহিলা অকলর নাতিনসা হয়ে যায় অথবা বুলাইন্তর তোমার নাতিনসা হয়ে যায়, এই সময় কিছু লালস বলি যায়, নাতিরে কইন হেই তোর নানা বাড়িয়ালায় আত দইতা নানি 14 রোজা গিয়ে আস মাতো না বাইদি বাই তোমার কুটা দি বাগমিন বাড়াত লাগি যায়। সুবহানাল্লাহ, দোয়াই আল্লাহ ইজাত ইফতার করতামও না, ইজাত ইফতার করাইতামও না। রাজি আছি তো? রমজান শরীফও আমার মাধ্যমে ইলা কোনো আচরণ হইতো না যেটার কারণে অফর মুসলমানের কষ্ট হয়ে যায়, অফর মুসলমানের কষ্ট হয়ে যায়, ইলাখান কোনো আচরণ হইতো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে পড়িমু, রমজান শরীফের রোজা আমরা কামা হক্কা রাখমু, শকর রোজা রাখমু, আতর রোজা রাখমু, ফাওয়ার রোজা রাখমু, খানোর রোজা রাখমু। রোজা মাস আমি অশ্লীল কোনো গান বাজনা ইত্যাদি শুনতাম না, রোজা মাস আমি অশ্লীল কোনো নাটক দেখতাম না। এই ধরনের পরিকল্পনা লইয়া আমরা যদি আগুয়াইয়া রোজা রাখি লিতাম পারি তো এই রোজাটা আমার জন্য আযাব আর গজবর লাগে ডাল বনি যাইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা রে আনেওয়ালা রমজানো কামা হক্কা গুলামি করবার তৌফিক ইনায়ত ফরমাক আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরতন মুনাজাত একবার করব অতিথি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরবর্দিগারে আলম দয়াল আল্লাহ, শাবান মাসের এক রাত তোমার বন্দা হল আরামর বিছনা ফেলাইয়া তোমার গোরখানো বইতাছ। রাত 12টার উপরে বাজে রে বা মৌলা, দেশের আদালতের সমস্ত গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার রহমতর গেট খোলা। আল্লাহ মেহরবানি করিয়া আমরার হালো মাহফির কলমটা পারি দাও। আল্লাহ আমরার মুর্দেগা নখলরে মাফ ফরমাও। এ আল্লাহ আমরার মার খানদানোর বাফর খানদানোর সারা মুর্দেগানরে মাফ ফরমাও। আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও রব্বুল আলামিন। আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও। আয় আল্লাহ এই মসজিদ নমাজ ফড়ি ফড়ি যত মানুষ কবর গেছেন কি সারারে মাফ করি দাও। এই মসজিদের খিদমত করি করি যারা কবর গেছেন গিয়া কবর দে বেহেশতর বাগান বানাই দাও। ইয়া আল্লাহ আমরারে শাবান মাসে বরকত নাজিল ফরমাও। আনেওয়ালা রমজান শরীফ ও কামা হক্কা গুলামি করবার তৌফিক দাও রব্বুল আলামিন। দেশ বিদেশে আমরার যত ভাই বিরাদর হল আপনার হেফাজত রাখিও, আপনার কেফালতের মধ্যে রাখিও। ইয়া আল্লাহ ও পরবর্তীগারে আলম, একদিন দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, আমরারে গুনাহগার অবস্থায় সাদা খাফনর ভিতরে ঢুকাইও না। ইয়া আল্লাহ আমরারে গুনাহগার অবস্থায় সাদা খাফনর ভিতরে ঢুকাইও না। ইয়া আল্লাহ আমরারে গুনাহ
গুনাহ থেকে পাক সাফ করাইয়া আপনার হাবিবর দিদার নসিব করাইয়া আমরা রে খাতেমা বিল খৈর নসিব ইয়া আল্লাহ। বহুত বিমারিয়া দোয়া চাইছুন, খাস করে সাদিক একটা বাচ্চা, ইয়া আল্লাহ তুমি মাহবুদে বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, দারুশ শিফা থেকে শিফা নায়ত ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।